ডিস্ট্রিবিউশনের যে নির্দিষ্ট জায়গা আমাদের মঞ্চের বাম দিকে, সেখানে পার্থ মণ্ডলের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন। আপনাদেরকে বারবার জানাচ্ছি আপনার টেবিল এখানে থাকবে না, শুধুমাত্র গাইড টিচার এবং প্রতিনিধি থাকবে, বাকিরা পেরিয়ে যাবে। বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার মাঠ, পূর্ণ হোক মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক। বাঙালি ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, একই হোক, হে ভগবান। আমাদের সঙ্গীত শিল্পী
ভারতীয় সমবেত সঙ্গীত পরিবেশনের জন্য যারা মাইক্রোফোনের দায়িত্বে আছে তাদেরকে বিনীত অনুরোধ। আমাদের সম্মাননীয় অতিথিবর্গের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা একটু বরণ করে নেব। শ্রী স্বপ্নেন্দু বিশ্বাস মহাশয়, অবর বিদ্যালয় পরিদর্শক, রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের উপস্থিত হয়েছেন। উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথিদের জন্য একবার করতালি হোক। আচ্ছা, এরপরে রেডি থাকবেন মৌমিতা দিনক। একটি ঘোষণা, যারা যে সমস্ত স্বেচ্ছাসেবক টেন্টের দায়িত্বে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা টেন্টে আপনাদের দায়িত্ব যথাযথ পালন করুন, মাঠের যত্রতত্র ঘুরে বেড়াবেন না। আমরা আনন্দিত, আমরা বিভিন্ন আমরা এবার জোরটা হাততালি দিয়ে প্রত্যেকের অভিনন্দন জানাবেন। জোরে একটা হাততালি হয়ে যাবে। আচ্ছা, শ্রুতি চক্রের রতন বর্মন সাহেবের সম্মাননীয় নামটা দেখো না। এটা পরে ধরবে নেই। সমস্ত ক্রীড়া পরিচালক বরণ করছে, আমরা মঞ্চের এখানে তাকে আমরা বরণ করে নেব। আজকে সমস্ত বিচারক মন্ডলীকে আহ্বান জানাচ্ছি করার জন্য। আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি মহকুমা শাসক শ্রীমতী এখানে আমরা বরণ করে নিচ্ছি। একটু করতালি দিয়ে একজন অনুরোধ করছি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জঙ্গিপুর মহকুমা শাসক একদম বাচ্চারা আছে যারা পার্টিসিপেট করবে স্পোর্টসের মধ্যে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিপারেশন নিয়েছেন এসআই রঘুনাথগঞ্জ সার্কেল এবং আমার আর একটা খুব প্রেসিং এঙ্গেজমেন্ট আছে যেটা আমি জঙ্গিপুরে দেখছি গত 1 বছর ধরে। আমার খুব ভালো লাগছে কারণ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা স্পোর্টসকে পড়াশোনার মতো ইকুয়াল গুরুত্ব দিই এবং বাচ্চাদেরকে এখন থেকেই তৈরি করি পুরো জীবন স্পোর্টসকে নিজের লাইফে ইনহেরিট করার জন্য, একদম ডেভেলপ
ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মহাশয়কে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে একটি প্রতিযোগিতা যাতে সফল হয় করছেন আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন। সকলের জন্য হাততালি। এবারে
আপনার ছেলে আজকে আমাদের এসআই এবং আমাদের শিক্ষকরা আজকে আছেন, সকলকেই আপনার ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি আমি ধন্যবাদ করছি সমস্ত শিক্ষকরা আমাকে ডেকেছে, আমাদের পঞ্চায়েত সভাপতি, জেলা পরিষদের মেম্বার এবং আমাদের ব্লক থেকে বিভিন্ন লোকেরা আছে, সমস্ত ভাইরাকে বোনেরাকে আমার জুতো দেওয়া হয়। আমরা কিন্তু সবসময় চাইব, আমি আশা করি যে আমাদের সমস্ত শিক্ষকেরা বিএড ট্রেনিং নিতে হয়েছে, যেটা বেসিক বলে বাংলা ভাষায়, সকলকে নিতে হয়েছে। বেসিকে কি শেখানো হয় সেটা আপনারা সকলেই জানেন। বেসিকে শেখানো হয় বাচ্চা কিভাবে লিখবে, বাচ্চা কিভাবে কথা বলবে, বাচ্চা জেনে আকার উপর কিভাবে শিখবে, সঠিক করে জেনে পরিষ্কার করে শেখানো হয়। এবং যদি বাচ্চা না আসে, বাচ্চাদের কর্তব্য মাস্টারদের যে বাচ্চাদের গার্জেনকে বলে আসা। কারণ হলো আমরা দেখতে পাই আমাদের যারা স্কুলে টিচারি করে তারা সমস্ত টিচার যোগ্যতা, কারণ হলো যোগ্যতা ছাড়া আজ থেকে 50 বছর আগে চাকরি পেত, 40 বছর আগে পেত। কিন্তু বর্তমানে যে জামানা, তারা ভালো রেজাল্ট এবং ভালো এই ডিএড না করলে তারা চাকরি পায় না। তো যদি তারা সেই শিক্ষক নিয়ে আসে তাহলে বাচ্চা চলে যায় প্রাইভেটে। আপনারা প্রাইভেটের কমান, কারণ হলে গরিব মানুষের দেখার হয়, আপনারা একটু যদি ধ্যান দেন তাহলে আমাদের বাচ্চারা মানুষ হবে এবং ছোট থেকে আপনারাই মেন কারিগর। আপনারা জানেন ইংল্যান্ডে সবচেয়ে যে সম্মান দেওয়া হয় এই প্রাথমিকের শিক্ষকরাকে, কিন্তু আমরা দেখি অনেকজন হয়তো সকলে নয়, দু চারজন দেখি গাছ হারা দিয়ে থাকে। এই গাছ হারা না দিয়ে আমরা যদি জাতির মেরুদণ্ড শিক্ষা, এই শিক্ষাটাকে যদি ছোট থেকে মানুষের মতো মানুষ তৈরি করা যায়, তাহলে আমরা সকলে এগোতে পারবে, আমাদের ভবিষ্যৎ এগাবে। আপনার বাচ্চা বলতে পারেন না যে আপনারা মাস্টার হতে পারে, কেউ হাই স্কুলের মাস্টার হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, আইএস হতে পারে, ডাক্তার হতে পারে এবং অনেক ছেলের প্রতিভা আছে, অনেক বড় ব্যবসা করতে পারে। সেই ছেলেগুলো যদি প্রথমেই প্রতিভা ভেঙে যায় তাহলে আমাদের সকলেরই লজ্জা। আমরা চাইব মানুষের জন্য কাজ হয়, মানবের লোক দিয়ে। শিক্ষায় সমস্ত কিছু আছে, তাই একজন বিএ পাস ছেলেকে বুদ্ধিমান করা হয়, তারা সব জায়গায় কথা বলতে পারবে, সামাজিক বলতে পারবে। তারা যেন সকল শিক্ষকরাকে আমি ধন্যবাদ জানাই। আপনার আগামী দিনে বচ্চলাটাকে বাচ্চাদের মাধ্যমে তুলে ধরুন, মানুষকে সঠিক শিক্ষা দান হোক। আপনার শিক্ষা ভালো দিচ্ছেন, আর একটু ভালো দেওয়ার চেষ্টা করুন, আমরা খুশি হব। আমাদের সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী খুশি হবে। এবং আমি এখানকার দায়িত্ব আছে যে আমি একজন জনসেবা হিসাবে প্রতিটা মানুষকে শিক্ষকদের আবেদন রাখছি, আপনারা সঠিক করে শিক্ষা দিন। আপনারা সকলেই আপনাদেরকে ভালোবাসি করতে এসেছি। আপনারা স্পোর্ট নয়, সামাজিক কাজও করেন, কেন আপনারা জানেন যে কোনো ধর্মে বলেছে মানবিক কাজ করতে পারে না, থানা যেতে পারে না, সেগুলো আপনারা যান। শিক্ষকদের একটা দায়িত্ব এবং আপনারা সমাজের মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেন সঠিক থাকে এই বলে সকলকে আমাকে ডাকার জন্য শিক্ষকদেরকে ধন্যবাদ এবং আমার ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করলাম। আমি সাবমিশন নিয়ে খেলা খুব উচ্চমানের হয়েছে, আরও সবাই জেনে এই আশা রাখবেন। খুব ভালো লাগলো। আমার সকলকে আধিকারিকরা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এসডিও ম্যাডাম এসেছিল এবং বিভিন্ন আধিকারিক আছে, সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সকলকে যারা এদেরকে হেল্প করবেন তাহলে আমরা আগামী দিনে ভালো ভবিষ্যৎ দেখতে পাবো। ধন্যবাদ মাননীয় বিধায়ক। শুনিয়ার গুলি শান্ত বাতাসে
স্বাধীনতার প্রকৃত অর্থ খুঁজতে নিজের অন্তরাত্মায় সৃষ্টি পরম মমতায় আগলে রাখি এই জগৎ সংসার, তবু আমাদের রক্তে সিক্ত হয়ে এই আর্তনাদকে থামায় আমরা সকলে একই প্রচেষ্টায়। সম্মুখে উপস্থিত সমস্ত দর্শক বৃন্দদের ধন্যবাদ জানাই। যোধপুর অবয়ব কলাকে আমাদের শিশুর পুতুল কিশকুর নেতৃত্বে যে নৃত্য হচ্ছে সেখানে মাঠপাসটা শুরু আসার জন্য যে প্ল্যাকার্ড গুলো রয়েছে সেখানে ধরাতে হবে। মাঠপাসের ওখানে প্রত্যেকটা চক্রের আলাদা আলাদা প্ল্যাকার্ড রয়েছে, সেটা আমাদের মাঠপাসটা প্রত্যেক সার্কেলের বাচ্চাদের হাতে বা গাইড টিচারদের কাছে পৌঁছে দিন একটু তাড়াতাড়ি। মশাল নিয়ে রেডি হয়েছেন কি? তাহলে একটু দয়া করে সামনে চলে আসবেন। মশালের আলোর মধ্য দিয়ে দায়িত্ব আছে সামনে লাইনে নতুন গেস্ট যারা এসেছেন তাদেরকে একটু বরণ করে নেওয়া। আমরা দেখতে পাচ্ছি সাগরদিঘি পূর্ব চক্র তারা প্রথমে রয়েছে, তারপরে তাদেরকে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর চক্র, তারপর হচ্ছে আবার সাগরদিঘি চক্র রয়েছে। অনুরোধ করছি শিশু বান্ধব একটা পরিবেশ এনএসজি পার্কে আজকে আমরা দেখতে পাচ্ছি। 44তম মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। এই ছোট্ট ছোট্ট প্রতিযোগীরা নৃত্য ভঙ্গিতে সকলের উপস্থিতিতে ভীষণ একদিকে চলছে সাঁওতাল নৃত্য, একদিকে রবীন্দ্র প্রজাপতির নতুন শিশুরা মাঠে ঘুরে বেড়াচ্ছে, উঠছে মাননীয় সম্মাননীয় সমস্ত অমর বিদ্যালয় পরিদর্শক মহাশয়রা এবং সম্মাননীয় অতিথিবৃন্দরা। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় দর্শকবৃন্দ, সারা মাঠ জুড়ে আজকে যেন এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে শিশুরা যেন সুন্দর ও সমৃদ্ধভাবে বেড়ে উঠতে পারে। সেজন্য সব ধরনের সুযোগ নিশ্চিত করা, তারা যেন শুধু খাদ্যতেই বড় না হয়, একই সঙ্গে তারা শিক্ষা, সংস্কৃতি চর্চা এবং খেলাধুলা, মিঠে রোদ গায়ে মেখে লাফ ঝাঁপ দৌড়ে হুড়োহুড়ি। স্কুলের স্পোর্টস মানে একটা আনন্দ। বিদ্যালয় জীবনে জঙ্গিপুর মহকুমা বার্ষিক ক্রীড়াবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় আমি দুঃখ প্রকাশ করছি, ইভেন্টের ঘোষণা হবে তাই লাউড সংবাদ ব্যবহার করবো না। আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট আর আমাদের ডায়াস থেকে বাম দিকে শুনলেন মাঠের ভেতর দিয়ে কেউ যাতায়াত করবেন না, ওই আউটসাইডার দেখুন। শোন রঞ্জু, ওই লাইনেও পড়িয়ে দিস, হ্যাঁ এটা পড়ানো হয়নি। এটা আমাকে করতে এটা, হ্যাঁ।
ডক্টর হাসান আমার জামাই বড় জামাই হ্যাঁ কাজী সাহিনের অ্যাক্টিং পেয়েছেন আমি জানি সব জানি সামনে দিয়ে যাবে না সামনে দিয়ে গেলে সেটা পায়ে গোড়ালি উঠবে না আর কি উঠবে না তোমার হাঁটুটা এই চারটে জিনিসকে বিদ্যালয়ের ছাত্র আশরাফুল শেখ প্রজাতন্ত্রী দৌড়ে নাম আছে 224 পারবো বল জোরে বল পারবো ঠিক আছে একটু তাকাবি তাকান দেখি একবার বেশ ভেরি গুড সব আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মুর্শিদাবাদ জেলা প্রাথমিক এই মুহূর্তে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী আশিস মার্জি শ্রীমতী অপর্ণা মণ্ডল তারা দ্বৈতভাবে প্রদীপ প্রজ্বলন করলেন। এরপর রাফিকুল ইসলাম এই দিকটাই তো ম্যাডাম ম্যাডাম আমি প্রথমে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো মহকুমা স্তরীয় ক্রীড়া কমিটির সভাপতি SDO জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ SIS আকবর আলী সাহেবকে আমি ধন্যবাদ জানাবো যে ওনারা আন্তরিকভাবে আমার সমস্ত শিক্ষক এবং সেই সঙ্গে ওনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমার রঘুনাথগঞ্জ পূর্ব SIS, লালগোলা SIS, লালগোলা সাউথ SIS এবং আমার SISগণ অত্যন্ত পরিশ্রম করে আন্তরিকভাবে সমস্ত স্তরের শিক্ষক প্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে গ্রাম পঞ্চায়েত সুসম্পন্ন করেছেন, চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা সুসম্পন্ন করেছেন। মহকুমার বিভিন্ন এলাকা বিভিন্ন বিদ্যালয় থেকে যে খুদে পড়ুয়া গুটি গুটি পায়ে সেই সোনার ছেলে সোনার মেয়েরা আজকে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দান মাঠে বেড়াচ্ছে, তাদের সেই মাতার ব্যবস্থা আপনারা করে দিয়েছে।
স্যালুট জানাবো, সালাম জানাবো, প্রণাম জানাবো। তারা আন্তরিকভাবে চেয়েছেন যে খেলাধুলার মান আরো উন্নততর হোক, খেলাধুলার মাধ্যমে কচি কাঁচা বাচ্চাদের শারীরিক মানসিক গঠন ভালো হবে, সেই সঙ্গে তারা পড়াশোনা এবং দেশ দশের সংস্কৃতির সঙ্গে আরেক সংস্কৃতির যে মিশ্রণ সংমিশ্রণ মিলেমিশে একাকার হয়ে যাবে। এবং আরেকটা কথা না বলে নয়, ওনাদের মানসিকতা হচ্ছে যাতে অ্যান্ড্রয়েড সেটের যুগে সেই কচি কাঁচা বাচ্চা ছেলেরা, সোনার ছেলেরা, মেয়েরা অ্যান্ড্রয়েড সেটের মুখ বুঝে না থেকে মাঠমুখী হয়, ইন্টারেস্টেড হয় এবং এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সুপ্ত প্রতিভা ব্যক্ত করার যে মঞ্চ ওনারা গড়ে দিয়েছেন এবং প্রাপ্ত বসু মহাশয়কে সেই পর্যায়ক্রমে গ্রাম পঞ্চায়েত, চক্র, মহকুমা, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে এবং কেউ কেউ আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করবে আমার এলাকার কচি কাঁচা বাচ্চা ছেলেমেয়েরা তার সুযোগ করে দিয়েছেন, তার মঞ্চ করে দিয়েছেন। এটা সত্যি আমরা অভিভূত আপ্লুত। সাব ডিভিশনের সুতি ওয়ানে আমি 22 বছর শিক্ষকতা করেছি, অনেক শিক্ষক শিক্ষিকা আমার পরিচিত আছে। সুতরাং আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, সাধুবাদ, কৃতজ্ঞতা, সালাম, নমস্কার, ছোটদের স্নেহাশী জানিয়ে এবং আজকের এই মহকুমা স্তরীয় জঙ্গিপুর মহকুমার বার্ষিক ধন্যবাদ। আজকে জঙ্গিপুর মহকুমা স্তরীয় যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার মঞ্চে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি। আমার সাথে আছেন আমারই ডিপিএসসি চেয়ারম্যান শ্রী আশিস মাজিদ মহাশয়, সেই সাথে উপস্থিত আছেন অনুষ্ঠানে যারা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা অপ্রাণ চেষ্টা করে আজকের এই সুন্দর একটি মঞ্চ আজকে তৈরি করেছে, এটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এটা সুন্দর পড়ুয়ারা ছাত্রছাত্রীরা যাদের জন্য আজকের এই আয়োজন, তারা আজকে তাদের খুব সুন্দর প্রদর্শনের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে জেলা এবং রাজ্য স্তরের একটি সুন্দর জীবন তৈরি করবে। তাদের এই যে প্রতিভা খেলাধুলার মাধ্যমে তার দিকে তারা এগিয়ে চলেছে। সত্যি এখানে এসে ভীষণ আনন্দিত এবং গর্বিত হচ্ছি। আগামীতে আমরা আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে আরও আমাদের মুর্শিদাবাদ জেলার নাম আরও উন্নত করতে পারবো, সেই আমি আশা রাখি। সকলকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত প্রণিধানযোগ্য প্রথমেই শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা এত সুন্দর উন্নত থেকে উন্নততর হচ্ছে বা হয়েছে এবং সেই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে গ্রামগঞ্জ থেকে কচি কাঁচা বাচ্চা অ্যান্ড্রয়েড সেট, সেই অ্যান্ড্রয়েড সেট থেকে মুখটা দিয়ে তারা মাঠের দিকে আসবে এবং শারীরিকভাবে মানসিকভাবে তারা সুদৃঢ় হবে এবং একটা কালচার সঙ্গে আর একটা কালচার যে কমিউনিকেশান, একটা সংস্কৃতির সঙ্গে আর একটা সংস্কৃতির মেলবন্ধন এবং তাদেরও মানবিকতা মানসিকতা তারা কিন্তু ভরপুর ক্রীড়া প্রতিযোগিতা সারা জেলায় চলছে এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দেব যে যাতে এই প্রতিযোগিতা সুসম্পন্ন হয় তার জন্য উনি সবসময় সচেষ্ট। আজকের ছুটির দিন, আজকে উনি ফিরবেন বাড়ি, ছুটির দিনেও আজকে লালবাগ মহকুমার নবগ্রাম অমৃতকুণ্ডে সেখানেও মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেখানে উনি এবং আমরা 100 অ্যাটেন্ড করে উনি আজকে রাত হলেও বাড়ি যাবেন। তাই উনি সবাইকে নিয়ে এবং সেই সঙ্গে আমার যে স্পোর্টস কমিটির মেম্বার যারা আছেন তারা এবং বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব এবং বিভিন্ন স্তরের বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকা তারা আন্তরিকভাবে
এবং সেই সঙ্গে কনভেনার সভাপতি ছিলেন এসডিও সাহেব এবং আকবর সাহেব, তিনি অত্যন্ত আন্তরিকভাবে সবাইকে নিয়ে অত্যন্ত পরিশ্রম করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এত সুন্দর একটা বার্ষিক প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন এবং সমস্ত স্তরের প্রতিনিধি এখানে সবাই এখানে এসেছেন এবং সবাই মানবিকভাবে আর্থিকভাবে সব রকমভাবে সাহায্য সহায়তা করেছেন এবং সমস্ত সেই সঙ্গে আমি সাধুবাদ জানাবো আমার সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, আমার সহকারী শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এসএসকের সহায়ক সহায়িকা এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, সেই সঙ্গে খুদে পড়ুয়া যারা গ্রামগঞ্জ প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সেই গুটি গুটি পায়ে আজকে রোহানগঞ্জের ম্যাকেঞ্জি পার্কে মাঠ মাতিয়েছে, তারা যে অংশগ্রহণ করেছে, নট টু ইন বাট পার্টিসিপেট, সব সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হবে ব্যাপার না, তারা অংশগ্রহণ করেছে, এত এগিয়ে এসছে, সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। তাই আজকের এই যে মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা দাবি করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। 8টি চক্র আছে, 8টি চক্র ফারাক্কা, হুলিয়া, রঘুনাথগঞ্জ পূর্ব, ছেলে মেয়ে যাচ্ছে। আমার এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির প্রবণতা অনেক বেড়েছে। আমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা অত্যন্ত মানবিক, তারা 3টি পিলারের উপরে বেস করে তারা শিক্ষকতা করছে, তাদের এলিজিবিলিটি, হিউম্যানিটি, লাইবিলিটি যথেষ্ট আছে। তাই এখন অনেক স্কুল হয়তো ব্যবসার ক্ষেত্রে করছে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমামটা এখন আবার ফিরে এসে আমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভর্তি হচ্ছে এবং পঠন কাজ চালিয়ে যাচ্ছে। স্যার চারিদিকে গার্জেনরা বলছে যে শিক্ষক আছে তারা আন্তরিকভাবে তাদের পুত্র কন্যা স্নেহে তাদেরকে পঠন পাঠন নিয়ম শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু আমার ওই ছাত্রছাত্রীদের খুদে পড়ুয়াদের তারা শিখিয়ে থাকেন, করে থাকেন। সুতরাং আমি এই ব্যাপারে আমি যেটা বলবো যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা তাদের প্রচেষ্টায় এবং সেই সঙ্গে আমার যারা আধিকারিকগণ আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আমার ডিআই ম্যাডাম থেকে আরম্ভ করে আমার এসআইগণ থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা সবাইকে আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এই কারণে যে তাদের আন্তরিকতা মহানুভবতায় পরিশ্রমে আজকে সারা দেশের মধ্যে পরপর 2বার প্রাথমিক শিক্ষায় প্রথম স্থানের শিরোপা আমার বাংলা পেয়েছে। আমি ধন্যবাদ জানাবো তাদেরকে। রিপোর্ট বলছে যে পর্যাপ্ত পরিমাণে এখনো শিক্ষক নিয়োগে বাকি রয়েছে এবং বছরের পর বছর নিয়োগ নেই। এখন আমি বলছি নিয়োগ এই তো গত ফেব্রুয়ারিতে নিয়োগ দিলাম, তারপরে একটা প্যানেল এসেছিল, দেখুন নিয়োগ তো চলছে, কিন্তু একের পর এক আপনি দেখবেন প্রত্যেক মাসে বিভিন্ন এলাকা থেকে অবসর নিচ্ছে। শুধু অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে যে শিক্ষক নিয়োগ করার ব্যাপার না, আমাদের প্রসেসিং আছে, প্রসেস চলছে, আমরা খুব তাড়াতাড়ি নিয়োগ চলছে, নিয়োগ হবে। এবার আমরা যে নিয়োগ করব, আমার সরকার নিয়োগ করবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করবেন, আমার বক্তব্য সময় নিয়োগ করবেন, কিন্তু একটা বিরোধী সংগঠন আছে তারা চাইছে যে নিয়োগ না হোক, বেকার দিকে খুঁচে দিচ্ছে আর এদিকে কেস করে দিচ্ছে। সুতরাং কেসের মাধ্যমে বারবার ব্যাগড়া লাগার চেষ্টা করছে, তা সত্ত্বেও একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে 2000 আবার গত বছর 24শে ফেব্রুয়ারিতে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা থেকে টিচার এসছে, তাদের কথা অনুসারে কাউন্সিলিং করে আমরা এখানে নিয়োগপত্র দিয়েছি। আবার খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, কিন্তু বিরোধীরা একটা চক্রান্ত করে কেস করার চেষ্টা করছে। আমি আশিস মার্জিত, এমএলএ খড়গ্রাম, চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, আমার ডিআই অপর্ণা মণ্ডল প্রাথমিক। আজকে আমাদের এই যে সাব ডিভিশন স্তরে জঙ্গিপুর সাব ডিভিশনের আজকে এই অনুষ্ঠান, আমরা এখানে এসে সত্যি খুব খুশি হয়েছি। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালো প্রদর্শন করেছে তারা জেলা স্তরে আগামীতে খেলবে, আমাদের জেলা ভালো প্রদর্শন করবে, মুর্শিদাবাদ জেলার নাম ভালোভাবে। আমি ডিআই স্কুল প্রাথমিক। ধন্যবাদ। পিন্টু সরকার, মাননীয় প্রবীর সরকার এবং মাননীয় কৌশিক শেখ মহাশয়। হয়েছে ভাই ছবি নিয়ে হ্যাঁ, এই দেখো প্রাইজ ডিস্ট্রিবিউশন এখানে আছে। পরবর্তীতে প্রস্তুত থাকবে গোলাম শেখ, চেস নাম্বার 71, তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ ইন্তেখাব আলম, চেস নাম্বার 272। ম্যাডাম
ম্যাডাম এদিকে ঠিক আছে ম্যাডাম আচ্ছা আচ্ছা হয়ে যাক। প্রথম স্থানাধিকারিণী রামিদা খাতুন, মন্ডল মহাশয়। চেস নম্বর 24 তৃতীয় বর্ণালী মন্ডল, চেস নম্বর জঙ্গিপুর মহকুমা পর্যায়ে তৃতীয় তৃতীয় ওকে শহীদুল ইসলাম রঘুনাথগঞ্জ চক্রের অফিসার স্থানাধিকারী আব্দুল আজিম, চেস নম্বর 130, দ্বিতীয় আশরাফুল শেখ, চেস নম্বর 244, তৃতীয় সমু দাস, চেস নম্বর 67। বালিকা গমিনা, তৃতীয় রহিনা খাতুন। গাইড টিচার যদি কেউ থেকে বালিকা গমিনাকে আলু দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে। বালিকা খ সুতি সার্কেলের জিমন্যাস্টিকে নিকিতা দাস। গাইড টিচার যদি কেউ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রঘুনাথগঞ্জ কমান্ডার অফ অল কমান্ডিং অথরিটি আমাদের সম্মানীয় আকবর রহমান সাহেব। উনি চ্যাম্পিয়নদের ট্রফি তুলে দেবেন আর তার চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেবেন গুলাম ভাই। সমাপ্তি হয়েছে খুব সুন্দরভাবে। আর আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করেছি যে এটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করার, এটাকে উৎসবের পর্যায়ে নিয়ে গেছেন। আপনাদের সকলের প্রতি আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসতে করবো না। আপনারা সকলে এইভাবে থাকুন, একসাথে থাকুন। আমরা ভবিষ্যতে আপনাদের এইরকম সহযোগিতায় আশা করছি। খেলার ক্ষেত্রে একটা নতুন স্তর আমরা যোগ করছি। এই ক্ষেত্রে অনেকে বলছেন যে ঘুম আসে না, 3টার পর ঘুম আসে না, ঠিক আছে। আজকে সময় আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সকলকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি এখানেই ঘটেছে। অনেক অনেক অভিনন্দন আমাদের বিদ্যালয়ের পরিদর্শক মহোদয়কে। এখন সর্বশেষ আমাদের জেলার পক্ষে আছেন আমাদের রফিকুল ইসলাম মহোদয়, তিনি সকলকে অভিনন্দন জানাবেন। উনি একদিকে জেলা অন্যতম ফলেই আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আধিকারিক তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাবো, কারণ তাদের সক্রিয় সহযোগিতার ফলেই চলল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আমরা যাতে আরো ভালোভাবে এই মহকুমা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা করতে পারি সেই প্রচেষ্টা আমরা সবাই মিলে করব। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এখন আনুষ্ঠানিক গাইড টিচার্স যে রঘুনাথগঞ্জ হবে, হাততালি, বিপুল হাততালি, পতাকা উন্নয়ন চলছে। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We are not alone, we are not alone. থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে যারা যারা ছবি তোলার সুযোগ পাননি, চলো ফটো সেশন।
3 cheers for রঘুনাথগঞ্জ চক্র হিপ হিপ। 3 cheers for 44তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জঙ্গিপুর মহকুমা হিপ হিপ। বেশ, এবার কি হবে? ডান হাত সামনে বাড়িয়ে হো হবে, আমি একদিন 3 2 3 এটা যেন ছবি ওঠে।